17 থেকে 25 বছর বয়সটা এতটা সহজ না বস। এই সময়টাতে দাঁড়িয়ে তুমি বন্ধু হারাবে, তুমি ভুল করবে, তুমি প্রেমে পড়বে, তুমি ব্যর্থ হবে, তুমি অনেক কিছু বুঝতে পারবে। এই সময়টা একটা মানুষের জীবনের সবচাইতে ডিফিকাল্ট সময়। এই সময়টাতে দাঁড়িয়ে মানুষ সাকসেস বা ফেল হয়। এই সময়টাতে দাঁড়িয়ে মানুষ বাস্তবতা বুঝতে পারে। আজ তুমি স্যাড স্ট্যাটাস দিয়ে কি প্রমাণ করতে চাইছো? যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে আবার ফিরে আসবে? কখনোই না বন্ধু। যে মানুষটা বছরের পর বছর তোমার পাশে থেকে তোমাকে একটু বুঝলো না এবং ছেড়ে চলে গেল, সে কি তোমার 2-4টে স্যাড স্ট্যাটাসের জন্য আবার ফিরে আসবে? এটা কখনো না। একটা কথা জানেন, সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা দিনে 18 ঘন্টা খাটনি করে। পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধাই হতো, সিংহ নয়। একটা কথা সবসময় মনে রাখবেন, বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। তাই কাজ করার আগে বুদ্ধি খাটান। কাউকে ব্লক করার আগে একটু ভেবে দেখবেন যে ব্লক করার পর ওই মানুষটার কি অবস্থা হতে পারে, তার কাছে আপনার গুরুত্ব কতটা। হ্যাঁ, সম্পর্কে রাগ, অভিমান, ঝগড়া, অন্যায় এসব হতেই পারে, তবে তাও একটু ভেবে দেখবেন এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ। সবার মতো করে বাড়িতে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনার রাগ ভাঙাতে পারবে না, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই সম্ভব হয় না। ব্লক করে দিলে মানুষটার আর কোনো উপায় থাকবে না আপনার রাগ ভাঙানোর। তাই ব্লক করার আগে একটু ভেবে দেখবেন তার পরিণতি কি হতে পারে। সম্পর্ক সিক্রেট রাখুন, প্রাইভেট নয়। দুটো জিনিসের মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। আপনারা দুজন একসাথে আছেন সেটা সবাই জানুক, জানাটা বা জানানোটাই স্বাভাবিক, বরং গোপন রাখাই অস্বাভাবিক। কিন্তু আপনাদের দুজনের অভ্যন্তরীণ সম্পর্কে টানাপোড়া, ভালো থাকা, খারাপ থাকা, ভালোবাসার মুহূর্ত বা চরম ঝগড়ার মুহূর্তগুলো কেউ না জানুক। কোনো তৃতীয় মানুষকে না জড়িয়ে নিজেদের সমস্যা নিজেরাই মেটানোর চেষ্টা করুন। বিশ্বাস করুন, শেষ অবধি টিকে যাবে। তৃতীয় মানুষের কথায় সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক হয় না, ঠিক হয় নিজেদের মেন্টালিটি, আন্ডারস্ট্যান্ডিংয়েই। লং ডিস্টেন্স রিলেশনশিপ, এই সম্পর্কগুলো যতটা সহজ মনে হয় আসলে ততটা সহজ নয়। এই সম্পর্কে আপনার ভালোবাসার মানুষটা আপনার থেকে দূরে থাকে। আপনি চাইলেও যখন তখন তাকে দেখতে পারবেন না। আপনার মন খারাপ হলে তাকে জড়িয়ে ধরে কাঁদতে পারবেন না। হুটহাট তার হাত ধরে হাঁটতে পারবেন না। তার কাঁধে কাঁধ রেখে সময় কাটাতে পারবেন না। খুব সহজ মনে হলেও এই সম্পর্কগুলো বাকি সব সম্পর্ক থেকে একটু বেশি কঠিন এবং একটু আলাদা। বিশ্বাসের উপর টিকে থাকে এই সম্পর্কগুলো, আর কিচ্ছু থাকে না। প্রত্যেকটা ভালোবাসায় হয়তো মূল ভিত্তি থাকে বিশ্বাস, কিন্তু তার মধ্যেও কিছু একটা থাকে। কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপে একটাই ভিত্তি থাকে, আর সেটা হলো বিশ্বাস। যদি তোমার কাছে আমার এই ভিডিওটি পৌঁছায় তাহলে শোনো, আমি তোমাকে কোনো কিছুর জন্য দোষারোপ করছি না। আমি জানি কিছু ভুল আমারও ছিল। সবসময় যে শুধু তুমিই ভুল করেছিলে এমনটা নয়। আমি এটাও জানি তোমার ভালোবাসাটা সত্যি ছিল, কিন্তু ওই যে বলে না, জোড়া উপরওয়ালা তৈরি করে। আমরা দুজন দুজনকে ভালো তো প্রচুর বেসেছিলাম, কিন্তু হয়তো দুজন দুজনের ভাগ পেয়েছিলাম না। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি ভালো থেকো, আমিও চেষ্টা করছি। কি বলেন তো, কেউ কিন্তু কখনোই আমাদের নিজেদেরকে ভালো রাখতে পারে না। আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি আমরা নিজেরাই। কিছু মানুষ আছে যারা আমাদের সাময়িক ভালো লাগার কারণ হয়ে দাঁড়ায়, তারা আমাদেরকে ভালোবাসা দেখায়, কিন্তু দেখবেন যে আপনাদের জন্মের পর থেকে আজ পর্যন্ত বেশি সময়টা আপনি নিজেকে নিজেই ভালো রেখেছেন, আর খুব কম সংখ্যক মানুষ আপনাকে ভালোবাসার উপেক্ষা মাত্র হয়ে দাঁড়িয়েছেন। নিজেকে ভালোবাসতে শিখুন, দেখবেন আপনি নিজেকে সবসময় সর্বদা ভালো রাখতে পারবেন। কেউ আপনাকে আঘাত করলে কষ্ট লাগবে না, কেউ আপনাকে কটূক্তি করুক, কেউ আপনাকে ছেড়ে যাক, তাতে কিচ্ছু যায় আসবে না। শুধুমাত্র নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন। এটা ঠিক যে প্রিয় মানুষটাকে ছেড়ে বেঁচে থাকা যায়, কিন্তু এটাও ঠিক যে প্রিয় মানুষটাকে ছাড়া ভালো থাকা যায় না। সত্যি সেই মানুষটা অজান্তেই মনের ভিতর আজীবন রয়ে যায়, যার বোঝা সারা জীবন বয়ে চলতে হয়। আমরা চাই সেই বোঝা থেকে মুক্তি পেতে, কিন্তু নিয়তি সেই মুক্তিটা আমাদের কখনো দেয় না। প্রিয় মানুষটাকে আজীবন ভোলা যায় না, সে যতই কষ্ট হোক না কেন, তার কথা আজীবন মনেই থেকে যায়, তার জায়গাটায় সে আজীবন থেকে যায়। ছোটবেলায় বুঝতাম না
মানুষ কিভাবে নামাজের সেজদায় কাঁদে। তারপর যখন আস্তে আস্তে বড় হতে শুরু করি, তখন বুঝতে পারি যখন মানুষের হৃদয়টা ভারী হয়ে যায়, কারো কাছে নিজের মন খারাপ লাগাগুলো শেয়ার করেও শান্তি পায় না। আপন মানুষগুলো অচেনার রূপ সামনে চলে আসে। নিজের কষ্টগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য দেশহারা হয়ে নামাজের সেজদায় লুটিয়ে পড়ে। তখন চোখের পানি নিজের থেকেই চলে আসে। সবকিছু জোর করে আসে, যেটা জোর করে আসে না সেটা হলো কান্না। আমরা জোর করে হাসতে পারি, জোর করে অধিকার ফলাতে পারি, অন্যের জায়গা জমি বাজেয়াপ্ত করতে পারি, দখল করতে পারি, কিন্তু কখনো জোর করে কাঁদতে পারি না, কখনো না।